লগ্নের দশম ভাবে কোন গ্রহ থাকলে কী ফল দেয়, এই নিয়েই আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, কারণ নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সেটির নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাওয়ার জন্য। আর ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না, অনেক জায়গা মিস করে যাবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। তো কথা আর না বাড়িয়ে শুরু করছি যে দশম ভাবে কোন গ্রহ থাকলে আমাদেরকে কী ফল দেয়। জ্যোতিষশাস্ত্র মতে লগ্নের দশম ঘরে গ্রহের প্রভাব জন্ম লগ্ন, গ্রহের প্রকৃতি এবং গ্রহের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়। ধরুন কোনো শুভ গ্রহ যদি আপনার লগ্ন সাপেক্ষে আপনার দশম ঘরে থাকে, তাহলে আপনি সেই গ্রহের প্রভাবে আপনার শুভ গ্রহের প্রভাবে আপনি শুভ ফল পাবেন। যদি আপনার লগ্ন সাপেক্ষে সেই গ্রহটি আপনার জন্য অশুভ হয়ে থাকে, তাহলে আপনি অশুভ ফল পাবেন। এটা স্বাভাবিক কথা। দশম স্থানটি সাধারণত জন্ম তালিকার একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটিকে কর্মের স্থান বলা হয়। উচ্চাকাঙ্ক্ষা, খ্যাতি, সামাজিক অবস্থান, পেশাগত পদকে প্রতিনিধিত্ব করে এই স্থানটি। তাই এই স্থানে যদি কোনো শুভগ্রহ বসে থাকে, তাহলে আপনার কর্মজীবনে হোক, অর্থাৎ পেশাগত জীবনে হোক বা উচ্চাকাঙ্ক্ষা মানে কোনো কিছুতে আপনার আশা রেখে রয়েছেন যে কোনো একটা পথে যাওয়ার জন্য, কোনো একটা প্রফেশনে যাওয়ার জন্য, সেই আশানুরূপ ফল আপনারা পাবেন। কিন্তু যদি এটাতে কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে সেটা আশানুরূপ ফল দেবে না। তাই এটি নির্ভর করে যে আপনার লগ্ন সাপেক্ষে সেই ঘরটিতে শুভ গ্রহ আছে না অশুভ গ্রহ আছে। যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে তো অশুভ প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। তো চলুন দেখে নেওয়া যাক যে কোন গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে দশম স্থানে বসে রয়েছে। দশম ঘরে যদি রবি বা সূর্য থাকে, তাহলে কি হয়? যখন আপনার দশম ঘরে রবি বা সূর্য থাকে, তখন সেই গ্রহটি আপনাকে খুব শক্তিশালী করে তোলে। সেই দশম স্থানটি খুব শক্তিশালী হয়ে পড়ে। তখন এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনার মধ্যে। সরকার সম্পর্কিত কাজের সম্ভাবনা নির্দেশ করে, অর্থাৎ আপনি সরকারি চাকরি করতে পারেন। এই অবস্থানটি নেতৃত্বের ভূমিকার ইঙ্গিত দেয়। আপনাকে কোনো নেতা বা নেত্রী আপনি হতে পারেন, আপনাকে কোনো নেতা বা নেত্রী বানাতে পারে দশম স্থানের রবি। এটি প্রায়শই প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকতে দেখা যায়। এই দশম স্থানের রবি IAS IPS এইসব টাইপের কাজ আপনি করতে পারেন। এইসব টাইপের জব আপনাকে নির্দেশ করে দশম স্থানের রবির মাধ্যমে। অথবা আপনি সরকারি কোনো কাজের সাথেও যুক্ত থাকতে পারেন, যেমন ধরুন আধা সরকারি টাইপের, যেমন টেন্ডার বা চুক্তিবদ্ধ কোনো সরকারি কাজের সাথে সম্পর্কিত যে কোনো কাজের সাথে আপনি জড়িত থাকতে পারেন। এই দশম স্থানের রবি খুব নাম, যশ, খ্যাতি তিনটাই আপনাকে এনে দিতে পারে, যদি রবি খুব শক্তিশালী হয় তবে। কিন্তু রবি যদি পীড়িত হয় বা দুর্বল হয়ে পড়ে, তাহলে এটি অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং আপনাকে খুব অহংকারী করে তুলতে পারে। আপনি মিথ্যা কথা বলা শুরু করবেন যদি রবি পীড়িত হয়ে পড়ে। এর ফলে কর্মক্ষেত্রে সংঘর্ষ হতে পারে, কারণ ব্যক্তি আদেশ গ্রহণ বা যে নম্র স্বভাবটা তার মধ্যে তখন থাকে না, যদি দশম স্থানের রবি যদি পীড়িত হয়ে পড়ে।
পিতার কাছ থেকে আপনার যে কোনো সাহায্য সেটা আপনি পাবেন না। দশম স্থানে রবি দুর্বল হলে, দশম স্থানে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাসী নেতৃত্ব, সরকার বা প্রশাসনিক কাজে সুযোগ সুবিধা এনে দিতে পারে দশম স্থানে রবি। জ্যোতিষশাস্ত্র মতে দশম স্থানে চাঁদ থাকলে কি হয়? দশম স্থানে চাঁদ থাকলে, চাঁদ হচ্ছে মন, মানসিকতা, আবেগ ইত্যাদি, ইমোশন, এসবকে বোঝায়। তো যাদের চন্দ্রের প্রভাব বেশি বা যাদের চন্দ্র খুব শক্তিশালী, তাদের মন মানসিকতা খুব ভালো হয়, এবং যাদের চন্দ্রের প্রভাব বেশি যাদের জীবনে পড়ে, তারা খুব আবেগী টাইপের মানুষ হয়ে পড়ে, ইমোশনাল যাকে বলে। তো চাঁদ যদি আপনার দশম স্থানে থাকে, তাহলে আপনি একজন ভালো পরামর্শদাতা হতে পারেন, আপনি একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ হতে পারেন, আপনি একজন ভালো জ্যোতিষী হতে পারেন যদি আপনার চাঁদটা খুব শক্তিশালী থাকে। এছাড়াও আপনি কোনো দুগ্ধজাত পণ্য বিজনেস করতে পারেন। যদি আপনি বিজনেসের দিকে যেতে চান, তাহলে খাদ্য সামগ্রীর বিজনেস করতে পারেন, অথবা মার্চেন্ট নেভির মতো শিল্পেও আপনি যেতে পারেন। যদি বা ভ্রমণ বা পর্যটন শিল্পের ক্ষেত্রেও আপনি যেতে পারেন। সেগুলি বলছি যে আপনারা যদি সরকারি ক্ষেত্রে যান তাহলে। তো বা এরকম কোনো আপনাদের জীবনে এরকম হতে পারে, আপনারা হয়তো বা ঘন ঘন কোনো আপনারা যে পেশাকে পরিবর্তন করতে পারেন, আপনার যে পেশা সেটাকে আপনি ঘন ঘন পরিবর্তন করতে পারেন। আপনার কেরিয়ারে উঠানামা থাকতে পারে একটা। চাঁদ যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনার অল্পতেই মেজাজ হারাতে পারেন, এরকম টাইপের, বা কাউকে দোষারোপ করছেন, কোনো এরকম একটা অস্থিরতা, মনের মধ্যে একটা অস্থিরতা সবসময় কাজ করে যদি চাঁদ খুব দুর্বল হয়ে পড়ে। এবার আসছি দশম স্থানে মঙ্গল থাকলে কি হয়। দশম স্থানে মঙ্গল থাকলে আপনার মন মানসিকতা খুব ভালো হয়, উচ্চমানের হয়, আপনি খুব উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন, আপনার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা থাকবে, আপনার মধ্যে আপনার মাঝে মাঝে আপনার মধ্যে একটা আক্রমণাত্মক একটা মনোবৃত্তিও আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো হয় যদি দশম স্থানে মঙ্গল থাকে। যদি মঙ্গলটা খুব শক্তিশালী হয়, অর্থাৎ মঙ্গলটি যদি কোনো অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত না হয়ে পড়ে, তাহলে আপনার একজন আপনার যে কর্মক্ষেত্রে সেটি খুব ভালো দিক নির্দেশ করে, ভালো হয়। সশস্ত্র বাহিনী, অগ্নি নির্বাপক বাহিনী, তারপর আছে আপনার অস্ত্রোপচার, এমনকি আইনি অনুশীলন, বিশেষ করে মামলা মোকদ্দমার মতো পেশাগুলি মঙ্গল গ্রহের শক্তির সাথে ভালোভাবে খাপ খায়। উপরন্তু মঙ্গলটা যদি খারাপ হয়ে পড়ে, তাহলে সেটি হবে না। যদি মঙ্গল আপনার ভালো হয়, তাহলে আপনার এই ক্ষেত্রগুলিতে আপনি ভালো সরকারি ক্ষেত্রের দিকে যদি যেতে চান, তাহলে এইসব ক্ষেত্রের দিকে আপনি ভালো কেরিয়ার করতে পারবেন। কিন্তু যদি মঙ্গল খারাপ হয়ে পড়ে, তাহলে আপনার কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, একটা একটা ঝগড়া, শত্রুতা, এসব একটা সংঘর্ষমূলক জীবন কাটাতে হবে আপনার। যদি মঙ্গলটা খারাপ হয়ে পড়ে, আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। এবার আসছি দশম স্থানে রাহু থাকলে কি হয়। দশম স্থানে যদি রাহু থাকে, তাহলে আপনার কর্মক্ষেত্র হোক, পারিবারিক ক্ষেত্র হোক, সমস্ত দিক থেকেই আপনি হঠাৎ করে কিছু একটা পেয়ে যেতে পারেন। হঠাৎ আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে, সেটা আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে হয়ে যাবে। তবে দশম স্থানের রাহু সাধারণত কেরিয়ারে সাফল্য ওই সকল সেক্টরেই দেয়। যেমন ধরুন, আপনি যদি কোনো সিনেমার জগতে থাকেন, তাহলে আপনি খুব সাফল্য পাবেন। আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করে থাকেন, তাহলে আপনি খুব সাফল্য পাবেন।
কারণ দশম স্থানের রাহু এই সমস্ত মানে প্ল্যাটফর্মে খুব ভালো আপনি যদি মানে সব ফল দেয়। আপনি যদি কূটনৈতিকবিদ হতে চান বা আপনি রাজনীতি মানে সাথে জড়িত থাকতে চান, তাহলেও আপনি ভালো ফল পেতে পারেন। এই দশম স্থানের রাহু এই ফলগুলি আপনাকে দেয়। এবার আসছি যে দশম স্থানে বৃহস্পতি থাকলে কি হয়। দশম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান হবেন, আপনি খুব জ্ঞানী হবেন, আপনার শিক্ষার গত যে পর্যায়টি মানে দিকটি আপনি খুব মানে উচ্চশিক্ষা লাভ করতে খুব সুযোগ আসবে। আপনার বিদেশে গিয়ে যদি কোনো শিক্ষা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে এই দশম স্থানের বৃহস্পতি দশম স্থানে থাকার ফলে আপনাকে খুব আধ্যাত্মিক করে তোলে এবং শারীরিক দিক থেকেও আপনি খুব ভালো হবেন। আপনার মানে রোগ এত একটা হবে না যদি দশম স্থানে বৃহস্পতি থাকে। ব্যাংকিং সেক্টরে বা শিক্ষাক্ষেত্রে এই অর্থ বা হিসাব এই রকম টাইপের যদি কোনো কাজের সাথে আপনি যুক্ত থেকে থাকেন, তাহলে বৃহস্পতি যদি দশম স্থানে থাকে তাহলে আপনি খুব লাভবান হবেন। এবং দশম স্থানে বৃহস্পতি প্রায়শই আর্থিক প্রতিষ্ঠান, তারপর ব্যাংকিং, বিমা, আইন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি কোনো ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনি খুব নাম করবেন। আপনাকে একটি উচ্চ পদে নিয়ে যাবে দশম স্থানের এই বৃহস্পতি। তবে বৃহস্পতি যদি শুভ হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি শুভ নাও হয়, বৃহস্পতি সাধারণত অশুভ ফল দেয় না। তারপরও বৃহস্পতি যদি অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত না থাকে, তাহলে এই ফলগুলি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু যদি অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত থাকে তাহলে হয়তো বা একটু সমস্যা হবে, কিন্তু হবে। দশম স্থানের বৃহস্পতি খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করে থাকে সবসময়। এবার আসছি দশম স্থানে শনি থাকলে কি হয়। দশম স্থানে যদি শনি থাকে, আপনি যদি সেবামূলক কোনো কাজের সাথে জড়িত থাকতে চান বা যুক্ত থাকতে চান, তাহলে আপনি খুব ভালো ফল পাবেন। দশম স্থানে শনি থাকলে আপনি ভালো পরামর্শদাতা হতে পারেন, কিন্তু দশম স্থানে শনি কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা বিলম্ব করে ফেলে। অর্থাৎ আপনি কর্ম পাবেন, কিন্তু আপনাকে অনেকটা টাইম ওয়েস্ট করতে হবে সেটা পাওয়ার জন্য, বা অনেক দেরিতে আপনার জীবনে সাধারণত বয়সটা একটু বাড়িয়ে দেয় দশম স্থানে শনি থাকলে কর্মক্ষেত্রে। কিন্তু আপনি যদি কোনো লোহার ব্যবসা, তেলের খনির সাথে বিজনেস, তারপর কোনোটা উৎপাদন কারখানার সাথে যুক্ত থাকতে চান, বা এরকম টাইপের যদি কোনো ক্ষেত্রে আপনি যদি কেরিয়ার তৈরি করতে চান, তাহলে সাহায্য পাবেন। এই ক্ষেত্রে আপনি অনেকটাই ফল পাবেন, সুফল পাবেন। দশম স্থানের শনি আপনাকে সুফল এনে দেবে, কিন্তু সব ক্ষেত্রে আপনি দশম স্থানের শনি থাকলে অনেকটা দেরিতে আপনার জীবনের যে উন্নতিটা সেটা একটু দেরিতে হবে। দশম স্থানের শনি আপনার মধ্যে একটা মাথা গরমের প্রবণতা তৈরি করবে। আপনার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে আপনার সাফল্য পাওয়ার জন্য। দশম স্থানের শনি আপনার ক্ষেত্রে যদি শুভ হয় তাহলে তো খুব ভালো, কিন্তু যদি শুভ না হয়, শনির যদি কোনো ধাইয়া বা সাড়ে সাথী না থাকে, তাহলে তো ফল পাওয়া যায় খুব সহজেই। কিন্তু তাছাড়া দশম স্থানের শনি একটু কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো প্রফেশন পাবেন, কিন্তু আপনাকে একটু বিলম্ব হবে পেতে। এবার আসছে যে দশম স্থানে বুধ থাকলে কি হয়। দশম স্থানে যদি বুধ থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান হবেন, কিন্তু কোনো ক্ষেত্রে আপনি একটু লেজি টাইপের হতে পারেন। দশম স্থানের বুধ, আপনি যদি ডকুমেন্টেশন, অ্যাকাউন্টিং, মার্কেটিং,
ট্রেডিং এবং শেয়ার সম্পর্কিত কেরিয়ারগুলিতে যুক্ত থাকতে চান, তাহলে এই সমস্ত কেরিয়ারে আপনি খুব সাফল্য পাবেন। দশম স্থানের বুধ এই ব্যবসা করলে এইসব টাইপের বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি হতে চান, আপনার দশম স্থানের বুধ খুব শুভ ফল দিয়ে থাকে। কিন্তু আপনি যদি দশম স্থানে বুধ থাকলে আপনি যদি চাকরি থেকে বিজনেসের দিকে আগ্রহ বাড়ান, তাহলে ওই দিকে যদি আপনার চাকরি থেকে বিজনেসের দিকে যদি আপনার খুব আগ্রহ থাকে, তাহলে সেই সমস্ত দিকে আপনাকে খুব ভালো ফলাফল দেয় দশম স্থানের বুধ। এবার আসছি দশম স্থানে কেতু থাকলে কী হয়। দশম স্থানে কেতু থাকা ব্যক্তিরা তাদের কর্মজীবনে অস্থিরতা অনুভব করতে পারে। তারা তাদের সহজেই তারা বিরক্ত হয়ে পড়ে কোনো বিষয়ে। ঘন ঘন তারা চাকরি পরিবর্তন করে। কিন্তু তারা যোগব্যায়াম, নির্দেশনা, আয়ুর্বেদ বা বৈজ্ঞানিক গবেষণার মতো পেশায় যদি যুক্ত হতে চান, তাহলে তারা খুব সাফল্য অর্জন করে এইসব পেশায়। খেলাধুলাতেও অনেকটা সাফল্য অর্জন করে, কিন্তু তাদের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করে, তাই তারা কী করে, তারা বিভিন্ন সময়ই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যেমন আজকে একটি কাজ করছে, কিন্তু কালকে আরেকটি কাজের দিকে ছুটছে। ওই রকম টাইপের একটা সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। তাই তাদের কেরিয়ারের ক্ষেত্রে একটু সাফল্য আসতে অনেকটা সময় লাগে তাদের, কারণ তারা কোনো দিকে মনস্থিরভাবে কাজ করতে পারেন না দশম স্থানে যদি কেতু থাকে তাহলে। এবার আসছি যে দশম স্থানে শুক্র থাকলে কি হয়। দশম স্থানে শুক্র থাকলে ব্যক্তির মধ্যে একটা সুন্দরের প্রতি যে খুব একটা আকর্ষণ, বিলাসিতা, আরাম, আয়াস এইসব টাইপের একটা চিন্তাধারা তাদের মনের মধ্যে থাকে, বা এইসব দিকে তাদের যোগ বেশি থাকে। তাই তাদের যে কর্মজীবন, তারা খুব একটা যে পরিশ্রম করতে পারে তা নয়। তারা একটু খুব আরাম আয়েশের মধ্যে যদি কোনো কাজ হয় তাহলে তারা করবে, না হলে করবে না। যেখানে পরিশ্রম কম সেই টাইপের কাজ হলে ওরা করবে। তারপর এরা যদি ফ্যাশন ডিজাইনার হতে চায়, তাহলে খুব ভালো নাম করতে পারে। তারপরে যেমন রূপচর্চার কাজের সাথে যদি কোনো যুক্ত থাকে, তাহলে তারা শিল্প বা কারুশিল্প এইসব টাইপের যদি, অথবা গয়নার মতো পেশাগুলিতে যদি তারা যুক্ত থাকতে চায়, তাহলে তারা খুব ভালো একটা নাম বা সেই ক্ষেত্রে তারা খুব ভালো সাফল্য পায়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। এবং আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আবার চলে আসবো আপনাদের সাথে কথা বলতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।